সম্মানিত ভাইরা, জামাতের মহিলা ইমাম ডাক্তার মাহমুদা মিতু গতকালকে জানেন যে শত শত উলামায়ে কেরামের মাঝে বসে দাঁড়িয়ে, বসে না, দাঁড়িয়ে হাজার হাজার মুসল্লির সামনে বক্তৃতা দিয়েছে। এটা নিয়ে আমরা যখন আলোচনা করলাম যে এ কেমন ইসলামী দল, যে ইসলামী দলের মাঝখানে দুই পাশে আলেম, মাঝখানে একটা সুন্দরী নারী তার মুখ খুলে আটো সাটো পোশাক পরে বক্তৃতা করছেন এবং তার এই বক্তৃতার সৌন্দর্য হুজুরা অবলোকন করতেছেন, অথচ তারা নাকি ইসলাম কায়েম করবেন। তো আমাদের এই বক্তব্যগুলো ডাক্তার মাহমুদা মিতুর নজরে পড়েছেন। ইনি জামাতের যেহেতু ইমাম, তো জামাতের এই মহিলা ইমাম তিনি আবার তার ফেসবুক পেজের মধ্যে দলিল দিয়েছেন তিনি যে এই এই সমাবেশে গিয়ে বক্তব্য দিচ্ছেন এটা নাকি জায়েজ আছে। কি আশ্চর্য ভাই, একজন ডাক্তার যার কাজ হচ্ছে মানুষের চিকিৎসা দেওয়া, তিনি এখন ইসলামী মাসলা দিচ্ছেন, ইসলামী সমস্যা সমাধান দিচ্ছেন। এর চেয়ে নির্লজ্জতা, এর চেয়ে মূর্খামি আর কি হতে পারে। তো যাই হোক, তিনি যেহেতু কালকে বক্তৃতা দিয়েছেন এটা নিয়ে একটু সমালোচিত হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তে যেহেতু তিনি জামাতের একজন ইমাম, তো এই যে ইমাম সাহেবা তিনি একটু তেলে বেগুনে জ্বলে গেছেন, দিয়ে বলছে মূর্খ আলেম সমাজ, তোমরা আমাকে বলো আমি বক্তৃতা দিয়েছি, আমার সমালোচনা করো, দেখো সাহাবায়ে কেরাম মহিলা সাহাবীরা কি করেছেন। তো যাক, তিনি তিনার মতন করি একটা উপস্থাপন করেছেন, ব্যাখ্যা দিয়েছেন তার পক্ষে যে তিনি যেটা করেছেন সেটা ঠিক। তো দেখি আসেন কি লেখছে, এরপরে ইনশাআল্লাহ জবাব দেব। ইসলামের ইতিহাস পড়লে দেখা যায় মুসলিম নারীরা শুধু ঘরের চার দেওয়ালে সীমাবদ্ধ ছিলেন না। এটা একটা মিথ্যা কথা। প্রথমেই আল্লাহ বলছে অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। প্রথমেই কোরআন বিরোধীর কথা বললো, মেয়েদেরকে আল্লাহ বলছেন ঘরের মধ্যে অবস্থান করতে, আর উনি বলছেন ইসলামের ইতিহাস পড়লে দেখা যায় মুসলিম নারীরা শুধু ঘরের চার দেওয়ালে সীমাবদ্ধ ছিলেন না। তাহলে কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক। তারা যুদ্ধক্ষেত্রে গেছেন, আহতদের সেবা করেছেন, পানি ও রসদ পৌঁছে দিয়েছেন, ঘোড়ায় চড়ে যাতায়াত করেছেন। হ্যাঁ, প্রয়োজন ক্ষেত্রে গেছেন, কিন্তু আপনার মতন এরকম সৌন্দর্য প্রদর্শন করে যায় নাই। মেকআপ 4 কেজি মাইখা পুরুষের সামনে মুখ খইলা গেছেন, এই মর্মে একটা হাদিস দেখান ডাক্তার মাহমুদা মিতু। আপনি তো বিশাল মুফতি সাহেব হয়ে গেছেন, একটা ইসলামী দলের ইমাম হয়ে গেছেন, দেখান যে আপনার মতন করে এইরকম বেপর্দা হয়ে একজন মহিলা সাহাবী যুদ্ধক্ষেত্রে গেছেন, দেখান। গিয়ে পুরুষদের মাঝে, পুরুষ সাহাবীদের মধ্যে বক্তৃতা দিয়েছেন, একটা হাদিস দেখান। চ্যালেঞ্জ করলাম, পারলে দেখান। আচ্ছা, উনি এবার একটু দলিল দিচ্ছেন। উহুদের যুদ্ধে উম্মে আম্মারা নুসাইবা বিনতে কাব তরবারি হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। হ্যাঁ, অবশ্যই করেছেন, প্রয়োজন ছিল করেছেন, কিন্তু তোমার মতন বেপরদা হই না। তার নিজের গায়ে তলোয়ারের আঘাত ছিল। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য সাহাবী যুদ্ধক্ষেত্রে সেবা দান, সহযোগিতা ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নারী সাহাবীরা। ভালো কথা, কিন্তু তোমার মতন করে না। তুমি তো গেছো মেকআপ করি, নায়িকা সুন্দরী হইয়া। এরকম নায়িকা সুন্দরী হইয়া কোন মহিলা সাহাবী গেছে? আচ্ছা, ইসলাম প্রয়োজনে নারীদের যুদ্ধক্ষেত্রে যাওয়া, সমাজের দায়িত্ব পালন এবং উম্মার পাশে দাঁড়ানোর ইতিহাস ধারণ করে। ঠিক আছে, প্রয়োজন ছিল। এখন তোমার কি প্রয়োজন? পুরুষরা পাচ্ছে না সমাজ কি করতে, পরিচালনা করতে, তোমার মতো মহিলার দরকার। বলো যে গণতন্ত্র নামক ইসলাম, আসল ইসলামে তো তোমার এরকম সুযোগ নেই। তোমাদের তৈরি করা ইসলামে হ্যাগলা ঠিক আছে, প্রয়োজন আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা ইসলাম, আল্লাহর দেওয়া তৈরি করা ইসলামে এসব বিধান নেই। আচ্ছা, যাই হোক, ইসলাম পর্দার নির্দেশ দিয়েছে, শালীনতার নির্দেশ দিয়েছে, ঘর বন্দী থাকার নাই। কে বলেছে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা না তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, প্রাথমিক মূর্খ মেয়েদের মতন সৌন্দর্য প্রদর্শন করো না। তুমি যেটা করছো এটা কি ঘরে হলো সৌন্দর্য প্রদর্শন নয়?
মানুষ তো তোমার ঝা করে তোমার চেহারা দিকে তাকিয়ে আছে, তোমার তো বক্তৃতা কেউ শুনছে না। যাই হোক, এরপরে লেখছে, একজন নারী শিক্ষা, সমাজসেবা, দাওয়া, জনকল্যাণমূলক কাজ এবং বৈধ নাগরিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন। ইসলামের ইতিহাসে তাই সাক্ষ্য বহন করে। ইসলাম নারীকে সম্মান দিয়েছে, দায়িত্ব দিয়েছে, অবদান রাখার সুযোগ দিয়েছে। ইসলামের ইতিহাসকে খণ্ডিতভাবে নয়, পূর্ণাঙ্গভাবে পড়ুন, তাহলেই বোঝা যাবে নারীর মর্যাদা শুধু ঘরের ভিতরে নয়, সমাজ ও জাতির কল্যাণে। সেই নিদর্শন 24-এর আন্দোলন দেখেছি। আমাদের দেশে আর আরো এমন হাজার হাজার নারী জন্ম নিক, যারা ইমানে দৃঢ়, চরিত্র অটল, জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ, দেশপ্রেমে অনুপ্রাণিত, যারা অন্যায়, নিপীড়ন, আগ্রাসনের সামনে মাথা নত করবে না, যারা প্রয়োজনে নিজের পরিবার, সমাজ ও দেশকে রক্ষা সাহস রাখবে। এই ইতিহাসের উম্মে আম্মারা অন্যান্য সাহসী মুসলিম নারীদের মতো দায়িত্ববোধ, আত্মত্যাগ ও দৃঢ়তার উদাহরণ হয়ে উঠবে। প্রিয় বোন আমার, তোমার এই জ্বালাময়ী বক্তব্য শুনলাম, এবার তুমি সূরাতুল আহজাব পড়ে দেখো। সেখানে বলছে, ইয়া নিসা আন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাউল। পড়ো। তুমি তো বলেছো খণ্ডিত ইসলাম পড়ো না, তো তুমি খণ্ডিত কোরআন কেন পড়ছো? খণ্ডিত কোরআন কেন পড়ছো? তুমি কেন সূরা আহজাবের এই আয়াতটা পড়লে না? আল্লাহ বলছেন, ইয়া নিসা আন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীরা, তোমরা সাধারণ মেয়েদের মতন না। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা ফিল কাউল, যদি তোমরা আল্লাহকে ভয় করো, মিষ্টি কণ্ঠে পুরুষের সাথে কথা বলো না। শুধু তাই নাই, আরো আরো ঘটনা শোনো। আল্লাহ বলছেন, কেন? কারণ তুমি যদি এভাবে কথা বলো, তাহলে পুরুষের মধ্যে নারী যে রোগ আছে এটা জাগ্রত হবে। এরপরে আল্লাহ বলছেন, হ্যাঁ, আল্লাহ কথা বলতেও বলেছেন, কারণ আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না পুরুষ সাহাবীরা তার কাছে মাসলা জিজ্ঞাসা করতে, সেটা বলতেন। কতটুকু আকুলনা কাওলাম মারুফা, যতটুকু বলার দরকার ততটুকুই বলতেন। কিন্তু তুমি তো 24 ঘন্টাই পুরুষের মধ্যে থাকো, তুমি তোমার নিজের স্বামীকে পর্যন্ত সময় দাও না। হে ডাক্তার মাহমুদা মিতু, তুমি বলো মাসে কয়দিন তুমি তোমার স্বামীকে সময় দিচ্ছ? ম্যাক্সিমাম সময় তো জামাতের নেতাকর্মী, এনসিপির নেতাকর্মীদের সাথে চলাফেরা করতেছ। সঙ্গত সময়টুকু হতে পারতো, কিন্তু তুমি তো অল টাইম থাকতেছ। আল্লাহ বলছেন এরপরে, অকাল রাফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করত প্রাথমিক মূর্খ মেয়েদের মতন সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়ও না। এবার কোরআন মানবা নাকি ওটা মানবা? দেখো, কোরআন যেটা বলছে সেটাই ফয়সালা, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আজকে নারীদেরকে সরকারি চাকরি বিভিন্ন জায়গায় সুযোগ দেওয়ার কারণে পুরুষ বঞ্চিত হচ্ছে। একটা পুরুষ যদি কর্মক্ষেত্রে যেতে পারতো, হাজারটা মানুষের মুখে হাসি ফুটতো। কিন্তু আপনি হাজারটা নারীর যদি কর্মক্ষেত্র তৈরি করো, হাজারটা পুরুষের মুখে হাসি ফুটছে না।